আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে ক্যাবলস সংবাদ শিরোনাম। রাজধানীতে বাসায় ঢুকে ডাকাতির অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা সহ গ্রেপ্তার ৪। যশোরে ৯টি থানায় চালু হলো অনলাইন জিডি সেবা। খাগড়াছড়িতে বিজেপি ইউপিডিএফ গোলাগুলি, অস্ত্র উদ্ধার। খাবারের বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু, ৩ দিনের বিশ্রামে। এবং সর্বশেষ জানিয়ে দেব, সন্ধ্যার মধ্যে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, ৩ বিভাগে হতে পারে ভারী বর্ষণ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর মিরপুরের ডিওএইচএস এলাকায় একটি বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ডাকাতির ঘটনায় সাবেক ২ কর্মকর্তাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ২০ জুলাই বিকেল ৩:১টার দিকে ১১ নম্বর রোডের ৮০৭ নম্বর বাসায় এই ঘটনা ঘটে। এদিন রাতে মিরপুর অভিযোগে অতিরিক্ত উপকমিশনার সালেহ মোহাম্মদ জাকারিয়া এ তথ্য জানান। এডিসি বলেন, ডাকাতির ঘটনায় গাড়ি চালক মাসুম মুনতাসির, সোর্স হারুন আর রশিদ, অবসরপ্রাপ্ত লে আরিফ মোহাম্মদ, ফিরোজ ইফতেখার ও অবসরপ্রাপ্ত কর্পোরেল মুকুল হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি আরও বলেন, ডিওএইচএস এর বাসায় ৮ জন গিয়েছিলেন, তবে চেকপোস্টে ৪ জন আটক হলে বাকি ৪ জন পালিয়ে যায়। তারা ওই বাসায় বিভিন্ন মাদক, অস্ত্র, অর্থ আছে এমন কথা বলে ভেতরে ঢোকে। এই ঘটনায় বাসার মালিক হোসেন আর চাম্পা দাবি, মূলত ডাকাতি করার জন্যই বাসায় প্রবেশ করে দলটি। ডাকাতি শেষে তারা বিভিন্ন ধরনের হুমকি দেয়। উল্লেখ্য, এই ঘটনায় সোর্স হারুন আর রশিদকে প্রথম আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে সেনাবাহিনী তাদের পল্লবী থানায় হস্তান্তর করে। পুলিশ সেবা ডিজিটালাইজেশন ও সহজীকরণের অংশ হিসাবে যশোরের ৯টি থানায় অনলাইন জিডি সাধারণ ডায়েরি সেবা চালু করা হয়েছে। রোববার ২০ জুলাই দিবাগত রাতে জেলার কোতোয়ালি মডেল থানায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার রওনক জাহান। এই সেবায় উদ্বোধন শেষে পুলিশ সুপার বলেন, পুলিশ সেবা অতি দ্রুত, সহজ ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশের পুলিশ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই কার্যক্রম চালু করা হচ্ছে। এতে পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়বে। তিনি আরও বলেন, যে কেউ ঘরে বসেই অ্যাপসের মাধ্যমে অনলাইনে জিডি করতে পারবে। আগে শুধু হারানো জিডি করা যেত, এখন নিখোঁজ সংক্রান্ত তথ্যসহ মোট ২৯টি অর্থব্য অপরাধের বিষয় অনলাইনে জিডি করতে পারবে মানুষ। এই অ্যাপসটিতে সব ধরনের তথ্য রয়েছে, এতে সহজে মানুষের জিডি করতে পারবে, ফলে ভোগান্তিও কমবে। সংশ্লিষ্টরা জানান, আগে অনলাইনে শুধু হারানো এবং প্রাপ্তি সংক্রান্ত জিডি করা যেত। এখন থানায় সশরীরে উপস্থিত না হয়েও ঘরে বসে সব ধরনের জিডি করা যাবে। খাগড়াছড়ি রাঙ্গামাটি সীমান্তবর্তী তনং এলাকায় বিজেপি ও ইউপিডিএফ এর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। রোববার ২০ জুলাই দিবাগত রাতে ৩:৩০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় অভিযান চালিয়ে ২টি রাইফেল ও একটি পিস্তল ও একটি শটগান ও ১৬ রাউন্ড গুলিসহ অন্যান্য জিনিস উদ্ধার করেছে বিজেপি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে বিজেপির জামিনী জোর পক্ষ থেকে বিস্তারিত জানা যায়নি। বিজেপি ও স্থানীয় সূত্রে জানায়, রাঙ্গামাটি সীমান্তবর্তী পংপাড়া ইউনিয়নের তংপাড়া এলাকা জামিনীপাড়া জোনের আওতাধীন বিজেপির একটি টহল দলের সাথে ইউপিডিএফ মূল সংগঠনের সাথে গোলাগুলির ঘটনা ঘটে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু খাবারের বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন এবং বর্তমানে অসুস্থতার পথে রয়েছেন বলে স্থায়ী সময় রোববার ২০ জুলাই তার দপ্তর এক বিবৃতিতে জানিয়েছেন। ৭৫ বছর বয়সী নেতানিয়াহু রাতে অসুস্থ হয়ে পড়েন এবং পরে তার অস্ত্রের প্রদাহ ও প্রাণশূন্যতা ধরা পড়ে। বিবৃতিতে বলা হয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রধানমন্ত্রী আগামী ৩ দিন বাড়তি বিশ্রামে থাকবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবেন। এর আগে ২০২৩ সালে নেতানিয়াহুর হৃদযন্ত্রের প্রেস মেকার বসানো হয় এবং গত ডিসেম্বরে তিনি প্রস্রাবনালী সংক্রান্ত ধরা পড়ায় অস্ত্রোপচারের মাধ্যমে প্রচেষ্ট অপসারণ করান। দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। সোমবার ২১ জুলাই সন্ধ্যার মধ্যে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে,
বর্তমানে উত্তর পশ্চিম রাজস্থান এর কাছাকাছি এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষরের সঙ্গে মিলিত হয়েছে। এতে করে বাংলাদেশের উপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা রয়েছে মাঝারি অবস্থায়। এছাড়া পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার 24শে জুলাই উত্তর বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে। বর্তমানে মৌসুমি বায়ু অক্ষর রাজস্থান, উত্তরপ্রদেশে বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে।